2023-এর 8ই মার্চ দ্বিতীয়বারের জন্য ত্রিপুরায় মন্ত্রিসভা গঠন করেছিল বিজেপি। পরপর দুবার রাজ্যে উঠেছিল গেরুয়া ঝড়। রবিবার সেই সরকার গঠনের বর্ষপূর্তিতে বিশেষ জনসমাবেশের আয়োজন। আগরতলায় বিরাট এই দলীয় সমাবেশের প্রধান অতিথি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ একাধিক রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের সাফল্যে সামিল রাজ্যবাসীও। বিজেপি সরকারের বলা যেতে পারে দ্বিতীয়বারের বিজেপি সরকারের 2 বছর পূর্তি এবং সেই উপলক্ষে এক বিশাল রাজনৈতিক সমাবেশের আয়োজন করেছে বিজেপি দল এবং তাকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু এই যে আস্তাবল ময়দান তা কানায় কানায় ভরে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও এখানে উপস্থিত রয়েছেন মন্ত্রিসভার যারা সদস্যরা রয়েছেন তারা এবং যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। সরকার গঠনের বর্ষপূর্তিতে এদিন ত্রিপুরাবাসীর জন্য সুখবর। জনসমাবেশ থেকে জনগণের জন্য জোড়া প্রকল্পের ঘোষণা জেপি নাড্ডার। মূলত রাজ্যের নারী শিক্ষার মনোন্নয়নের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর প্রকল্প এবং মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পের ঘোষণা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পের অধীনে রাজ্যের প্রত্যেকটি বিপিএল অন্তর্ভুক্ত পরিবারের কন্যা সন্তানের নামে সরকার 50,000 টাকার বন্ড চালু করেছে এবং তার 18 বছর বয়সে সরকারের তরফে দেওয়া হবে 10 লক্ষ টাকা। অন্যদিকে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সহ সিবিএসসি ও আইসিএসসি বোর্ড মিলিয়ে এখন থেকে 140 জন ছাত্রীকে প্রদান করা হবে স্কুটি। সুযোগ সুবিধা তো সবই মোটামুটি পেয়েছি, ঘর পাইছি, কারেন্ট, জল, সব সুযোগ সুবিধাই বিজেপি সরকার দিয়েছে। ভালো কাজ করছে এবং কেন্দ্র রাজ্য সরকার মিলে খুব ভালো ভালো কাজ। আয়ুষ্মান কার্ড যেমন হচ্ছে, হসপিটালে গেলে ফ্রিতে ওষুধ পাচ্ছে, অপারেশন হচ্ছে, সবকিছু। তবে সরকারের তরফে ঢালাও ঘোষণা প্রসঙ্গে বিরোধীদের এক হাতে নিতে ছাড়েননি ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সাফ জবাব, আমরা স্লোগানে নয় কাজে বিশ্বাস করি। গরিবের সরকার তৈরির নামে জনগণকে লুট করেছিল সিপিএম। আমাদের সরকার বিগত দিনে কি কি কাজ করেছে, জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কি কি ভূমিকা নিয়েছে, সেইগুলি তুলে ধরার জন্যই আজকের বিশাল আয়োজন। তো সিপিএম এর যে বক্তব্য, আমি প্রশ্ন রাখতে চাই, গরিবের সরকার স্লোগান দিয়ে গরিবকে লুণ্ঠন করা, বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে এই কমিউনিস্টের সরকার মানুষের টাকাগুলি আত্মসাৎ করেছে, গরিবের জন্য কোনো কাজ করেনি। আমরা স্লোগানে নয়, আমরা কাজে বিশ্বাস করি। জেপি নাড্ডার উপস্থিতিতে জনতার দরবারে বিজেপি সরকারের দ্বিতীয়বারের সাফল্যের বর্ষপূর্তি উদযাপন ত্রিপুরায়। মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে ত্রিপুরা সুন্দরীর মন্দিরে মায়ের দর্শন সেরে একেবারে সফর সারলেন নাড্ডা। আগামী দিনে ত্রিপুরার উন্নতিতে আর কি কি পদক্ষেপ বিজেপি সরকার গ্রহণ করে তাই এখন দেখার। রেশমি দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।